আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রুট ফোর্স একাডেমিতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখারুল হক ফাহিম, বর্তমানে অধ্যয়নরত আছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাচ 18। আজকে আমি তোমাদের সাথে একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব। মজার বিষয় রসায়ন, রস যুক্ত আয়ন। যেখানে রস সেখানেই মজা। তো চলো বন্ধুরা, আজকে আমরা রসায়নের প্রথম পত্রের ৪র্থ অধ্যায়ে রাসায়নিক সাম্যাবস্থার ভরক্রিয়া সূত্র সম্পর্কে আলোচনা করব। তো ভরক্রিয়া সূত্রটি কি? ভরক্রিয়া সূত্র হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট মুহূর্তে কোন রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক হয়। আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে লিখে দিচ্ছি। তো বিক্রিয়াটি আমি লিখলাম। তো এখন দেখব এই বিক্রিয়ার কি পয়েন্ট গুলো কি কি, অর্থাৎ এই বিক্রিয়াতে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে কোন জায়গায়। প্রথম পয়েন্টটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়। নির্দিষ্ট তাপমাত্রা কেন? আমরা জানি রসায়নের অধিকাংশ বিক্রিয়ায় তাপমাত্রার উপর নির্ভরশীল, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হলে বিক্রিয়াগুলোর বৈশিষ্ট্য এবং চরিত্র পরিবর্তন হয়। দ্বিতীয় কি পয়েন্ট কি? নির্দিষ্ট মুহূর্তে। নির্দিষ্ট মুহূর্তে কেন? কারণ হচ্ছে এই ভরক্রিয়া সূত্র একইভাবে সাম্যাবস্থার পূর্বে, সাম্যাবস্থায় এবং সাম্যাবস্থার পরে তিন ক্ষেত্রে প্রযোজ্য। কোন রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর প্রত্যেকের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর। আচ্ছা, সক্রিয় ভর কি? সক্রিয় ভর হচ্ছে মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক, মোলার ঘনমাত্রা। এক, আংশিক চাপ। মোলার ঘনমাত্রা কি? মোলার ঘনমাত্রা হচ্ছে সাধারণত আমরা তরল পদার্থের ক্ষেত্রে গণনা করে থাকি প্রতি আয়তনে উপস্থিত মোল সংখ্যা, অর্থাৎ আংশিক চাপ। চাপ চাপ অবশ্যই আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গণনা করি। আচ্ছা, তো গ্যাসীয় পদার্থের কোন মিশ্রণে মোট চাপের যে অংশ এটি নির্দিষ্ট উপাদান প্রয়োগ করে, ওই উপাদানের আংশিক চাপ বলতে আমরা এটাই বুঝি। অর্থাৎ কোন গ্যাস মিশ্রণে এটি নির্দিষ্ট উপাদান কর্তৃক প্রদত্ত মোট চাপের যে অংশ সেটাই হচ্ছে আংশিক চাপ। তো আমি এটাকে কিভাবে সূত্র আকারে লিখতে পারি? ওই উপাদান প্রদত্ত চাপ ভাগ মিশ্রণের মোট চাপ। আচ্ছা, তো এখানে দেখো আমরা গ্যাসীয় পদার্থ গেল, তরল পদার্থ গেল, তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে কি হবে? আমরা সাধারণত কঠিন পদার্থের মোলার ঘনমাত্রা 1 ধরে নেই। অর্থাৎ আমি তৃতীয় পয়েন্ট আকারে লিখব পদার্থের ক্ষেত্রে মোলার ঘনমাত্রা সমান 1। তো আশা করি তোমরা এই যে ভরক্রিয়া সূত্র সেটার কি পয়েন্ট এবং হচ্ছে সক্রিয় ভরের ধারণাটি বুঝতে পেরেছো। এখন আমরা একটা বিক্রিয়ার সাহায্যে ভরক্রিয়া সূত্রটি প্রয়োগ করব। তো বিক্রিয়াটি আমি লিখছি, অর্থাৎ এ বি মিলিত হয়ে সি ডি উৎপন্ন করেছে। তো ধরে নিলাম এ এর মোল সংখ্যা এল, বি এর মোল সংখ্যা এম, সি এর মোল সংখ্যা এ, ডি এর মোল সংখ্যা বি। আচ্ছা, তো আমরা একটু আগে ভরক্রিয়া সূত্র পড়লাম, বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক হয়। অর্থাৎ আমি যদি ফরওয়ার্ড রিঅ্যাকশন নেই সেটার ক্ষেত্রে আর এফ, ফরওয়ার্ড রিঅ্যাকশনের বিক্রিয়া হার সমানুপাতিক ফরওয়ার্ড রিঅ্যাকশনের বিক্রিয়ক এ বি এর ঘনমাত্রার গুণফল সহ ঘাতে উন্নীত হয়। বুঝতে পেরেছো? তো সমানুপাতিক ধ্রুবক এটাকে আমরা একটা লিখছি ধ্রুবকটি
K1 আগে সমান K1 গুণ পার্সেন্টেজ অফ A পার্সেন্টেজ অফ B। এবার যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য লিখি ভরকের সূত্রটি আর বি সমানুপাতিক ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে সি ডি থেকে এ বি উৎপন্ন হবে। তাহলে আমার বিক্রিয়ক সি এবং ডি, সি এর ঘাত এ, ডি এর ঘাত ডি এর সহগ বি ঘাতে উন্নীত হলো। তো এই ক্ষেত্রে আমি সমানুপাতিক ধ্রুবক K2 আনলাম। এখন সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, অর্থাৎ আমি বলতে পারি সাম্যাবস্থায় R A সমান R B। তাহলে K1 গুণ A পাওয়ার B পাওয়ার M সমান K2 গুণ C পাওয়ার A B পাওয়ার বি। ঠিক আছে, তো আমি এখানে হচ্ছে সি পাওয়ার ডি কে রেখে K1 বাই K2 যদি করি, K1 ভাগ K2 সমান C M পাওয়ার B পাওয়ার B ভাগ A পাওয়ার L B পাওয়ার M। তো সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, একটি নির্দিষ্ট তাপমাত্রায় যে অনুপাতটি পাওয়া যায় সেটি একটি ধ্রুব সংখ্যা। আবারও বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় উৎপাদের সক্রিয় ভরের গুণফল ভাগ বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফল একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আমরা সাম্য ধ্রুবক নাম দিচ্ছি, সাম্য ধ্রুবক। তাহলে সাম্য ধ্রুবকের সংজ্ঞাটা কি পাচ্ছি, এখানে লিখলাম আমার ভরক্রিয়া সূত্রের সংজ্ঞা জেনেছি। তো সাম্যাঙ্কের সংজ্ঞাটা কি হবে, তাহলে সাম্যাঙ্কের সংজ্ঞাটা হবে একটি উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের সক্রিয় ভরের গুণফল এবং বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। ওই তাপমাত্রার ধ্রুব সংখ্যাটি বলবো আমরা ওই বিক্রিয়ার সাম্য ধ্রুবক। আমি সংজ্ঞাটি লিখে দিচ্ছি। আচ্ছা, তো সাম্য ধ্রুবক কার উপর নির্ভর করে, অবশ্যই একটা বিক্রিয়া এবং এটা নির্দিষ্ট তাপমাত্রার উপর সাম্য ধ্রুবক নির্ভর করছে। হ্যাঁ, তাপমাত্রা লিখে দিই। আচ্ছা, তো এখান থেকে আমরা পরবর্তী ধারণা যেতে পারবো কেপি এবং কেসি এর। তো এখন দেখি কেপি কেসি কি। এই সাম্য ধ্রুবক থেকে আমি বলতে পারি যখন আমরা কনসেন্ট্রেশন নিব অর্থাৎ ঘনমাত্রা নিব তখন আমরা তাকে মোলার সাম্য ধ্রুবক নাম দিব। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, একে ওই তাপমাত্রায় ওই বিক্রিয়ার মোলার সাম্য ধ্রুবক বলে। এটা হচ্ছে কেসি। এবার যদি আমি বলি কেপি কি, কেপি হবে হচ্ছে প্রেসারের জন্য, ওটা ছিল কনসেন্ট্রেশনের জন্য, এটা হবে প্রেসারের জন্য, আংশিক চাপের জন্য। অর্থাৎ উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের আংশিক চাপ এর গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের গুণফলের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, একে ওই তাপমাত্রায় ওই বিক্রিয়কের আংশিক চাপ সাম্য ধ্রুবক বলে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কেপিকেসি এর ক্ষেত্রে এটা অসীম বা শূন্য হতে পারে কিনা সেটি দেখব। এখন একটা অনুপাতের, ধরে দাও অনুপাত যদি x ভাগ y হয়, এই অনুপাতের মান শূন্য হবে কখন, যখন এই উপরের টার্মটা শূন্য হবে, তখন অনুপাতের মান শূন্য হবে। তাহলে কেসি এর মান শূন্য হওয়ার জন্য আমার উপরের অংশটা শূন্য হতে হবে। অর্থাৎ উপরে ছিল উৎপাদ, উপরে হচ্ছে উৎপাদের সক্রিয় ভর, তার মানে কি এটা পুরোপুরি শূন্য হতে হবে। অর্থাৎ উৎপাদ থেকে সম্পূর্ণরূপে বিক্রিয়ক চলে আসবে, অর্থাৎ কোন উৎপাদ অবশিষ্ট থাকবে না। কিন্তু আমরা জানি একটা উভমুখী বিক্রিয়ায় কখনোই উৎপাদের পরিমাণ শূন্য হয় না, সবসময় এটা একটা সাম্যাবস্থায় অবস্থান করে। সম্মুখী বিক্রিয়া যেভাবে চলে পশ্চাৎমুখী বিক্রিয়া ঠিক একইভাবে চলতে থাকে। অর্থাৎ কখনোই আমরা উৎপাদের পরিমাণ একেবারেই জিরো পাবো না। কাজেই কেসি এর মান কখনো শূন্য হওয়া সম্ভব নয়।
2 কেসি এর মান কখনো অসীম হতে পারে কিনা। আচ্ছা দেখো, এই অনুপাতের মান অসীম হবে কখন? যখন এই নিচের টার্মটা 0 হবে, তাই না? দেখো তো এই নিচের টার্মটা কি আছে, আমার বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফল। তাহলে দেখো বিক্রিয়কের ঘনমাত্রা বা বিক্রিয়কের আংশিক চাপ এটা যদি শূন্য হয়, তার মানে কি আমার বিক্রিয়ক সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয়ে গিয়েছে। যেটা কি একটা উভমুখী বিক্রিয়া কখনো সম্ভব না। কেন? কারণ উভমুখী বিক্রিয়া সবসময় একটা সাম্যাবস্থায় অবস্থান করে, যেখানে সমমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়। অর্থাৎ আমি বলতে পারি, এটি খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কেসি এর মান শূন্য বা অসীম হতে পারে না। এটা বুঝলাম আমরা। আচ্ছা, এখন একটা নতুন ধারণায় যাই। আমরা এই যে কেসি বা মনে করো কেপি, এটা আমরা কি কখন গণনা করছি? সাম্যাবস্থায়। আমরা সাম্যাবস্থায় যে অনুপাতটা পাচ্ছি সেটাকে বলতেছি কেপি অথবা কেসি, যেটা হচ্ছে আমরা বের করছি। যদি সাম্যাবস্থা না হয়ে আমি অন্য যে কোনো মুহূর্তের এরকম অনুপাত বের করি, অর্থাৎ উৎপাদের সক্রিয় ভর এর গুণফল ভাগ বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফল যদি বের করি, তখন সেটা হবে, নাম দিব আমি কিউসি। অর্থাৎ আমি যদি বলি কিউসি, জিনিসটা হচ্ছে যে কোনো মুহূর্তের K1 ভাগ K2, যে কোনো মুহূর্তে। আচ্ছা, এখন একটা রাসায়নিক বিক্রিয়া, উভমুখী রাসায়নিক বিক্রিয়া সবসময় কি কেপি কিংবা কেসি এর মান অর্থাৎ সাম্য অবস্থার দিকে অগ্রসর হতে যাবে। তো কিউসি এর তিনটা অবস্থা হতে পারে, তাই না? দেখো, হতে পারে কিউসি লার্জার দেন কেসি, হতে পারে কিউসি লেস দেন কেসি, হতে পারে কিউসি সমান কেসি। কি বলেছিলাম আমি যে কোনো মুহূর্তে নিচ্ছি, যে কোনো মুহূর্তে নিচ্ছি, যে কোনো মুহূর্তে নিচ্ছি। তো যে কোনো মুহূর্তে যদি কিউসি এর মান কেসি এর চেয়ে বড় হয়, কিউসি এর মান কেসি এর চেয়ে বড়, আমি এটাকে ধরে নিলাম কিউসি এর বের করলাম এখানে, হ্যাঁ? কিউসি এর মান কেসি এর চেয়ে বড়, তা আমি কি বললাম, একটা বিক্রিয়ার একটা উভমুখী বিক্রিয়া সে সাম্যাবস্থা মুখী হবে। এর মানটা যদি বড় হয় তাহলে সে কি চাবে, এর মানটা কিছুটা কমায় কেসি তে আসতে, কারণ কেসি একটা সাম্য ধ্রুবক, একটা ধ্রুবক, সে ধ্রুবকে যেতে চাবে। তাহলে কি কিউসি এর মান কিছুটা কমাতে হবে। একটা অনুপাতের মান যদি কমাতে হয় তাহলে কি নিচের পার্টটা বাড়াতে হবে আর উপরের পার্টটা মানটা কমতে হবে, তাহলে না এই অনুপাতের মানটা কমবে, তাই না? তাহলে এই অনুপাতে যদি এই মানটা কমতে হয় তাহলে কি আমার এই বিক্রিয়কের পরিমাণ বাড়তে হবে, উৎপাদের পরিমাণ কমতে হবে, তাই না? অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে, অর্থাৎ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, তাই না? তাই আমি বলতে পারি এখানে হবে পশ্চাৎমুখী বিক্রিয়া। এবার যদি কিউসি এর মান কেসি এর চেয়ে কম হয়, ঠিক আছে? আচ্ছা, যদি কম হয় তাহলে কি এর মানটা কিছুটা বৃদ্ধি করে সে কেসি তে যেতে যাবে। এই মানটা কখন বৃদ্ধি পাবে? এই মানটা বৃদ্ধি পাওয়ার জন্য আমার নিচের অংশটির মান কমতে হবে আর উপরের অংশটির মান বাড়তে হবে, অর্থাৎ লব বাড়বে, হর কমবে, তাহলে অনুপাতটার মান বৃদ্ধি পাবে। তো এখানটা দেখি আমার উপরের অংশটা যদি বৃদ্ধি পায়, অর্থাৎ কি উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাবে, তাহলে কি এই অনুপাত থেকে আমরা বুঝতে পারি বিক্রিয়ক হ্রাস পাচ্ছে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া যাচ্ছে, সম্মুখী বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ক হ্রাস পেয়ে উৎপাদ উৎপন্ন করছে। তাহলে এটার ক্ষেত্রে আমি বলতে পারি সম্মুখমুখী বিক্রিয়া। আর দেখো, যখন কিউসি সমান কেসি হয়ে যাবে তখন কি কিউসি সমান কেসি কখন হবে? যখন হচ্ছে আমার এটা একটা সাম্য ধ্রুবকে বোঝা যাবে, তখন কি আর সে কোন দিকে অগ্রসর হতে চাবে? হবে না, কারণ সে তখন সাম্যাবস্থায় পৌঁছে গেছে। অর্থাৎ কিউসি সমান কেসি কখন হবে? যখন সে সাম্যাবস্থায় থাকবে। তার মানে আমরা যে কোনো মুহূর্তে কিউসি এর মান বের করে আমরা বলতে পারবো এই মুহূর্তে বিক্রিয়াটি সামনের দিকে যাবে, পিছনের দিকে যাবে, নাকি সাম্যাবস্থায় পৌঁছে গেছে।
আশা করি কিউসের ধারণাটি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এখন আমরা কেপি এবং কেসি এর মধ্যে একটা সম্পর্ক দেখব। তো কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্কটি হচ্ছে কেপি সমান কেসি গুণ আরটি টু দি পাওয়ার ডেল এন। এখানে আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক। আর এর মান দেখো, আমি কিন্তু এখানে সব ঘনমাত্রা লিটারে কাউন্ট করতেছি, লিটারে গণনা করতেছি, তাই না? তাহলে আর এর মান কি হবে লিটারের জন্য? অর্থাৎ আমার সিজিএস টা নিব নাকি হচ্ছে এসআই টা নিব? অবশ্যই সিজিএস টা নিব, যদি আমি লিটার নিচ্ছি, মিটার কিউব নিচ্ছি না। তাই আর এর মান 0.0821 সব সময় এইখানকার সকল ক্ষেত্রে হচ্ছে আর এর মান আমি এটা ব্যবহার করব। আর ডেল এন টা হচ্ছে উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। আচ্ছা, তো আগে যে একটু আগে যে আমি বিক্রিয়াটা লিখেছিলাম সেখানে ছিল হচ্ছে তাহলে কি উৎপাদের মোল সংখ্যা সমষ্টি, অর্থাৎ এ প্লাস বি বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা সমষ্টি এল প্লাস এম। ডেল এর মান হবে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চিন্তা করব কখন কেপি কেসি এর মান সমান হতে পারে। তোমরা চিন্তা করে দেখো কখন সমান হবে। সমান হওয়ার জন্য কি, এই দুটো তো ধ্রুবক, আমাকে এই পার্থক্যটার সঙ্গে 1 হতে হবে যদি কেপি সমান কেসি হতে হয়। আচ্ছা, তো এই পার্টটা 1 হওয়ার জন্য দেখো তো কোনো কিছুর ঘাত সামথিং পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান আমরা জানি 1 হয়, তাই না? তাহলে কি আমরা কি বলতে পারি, ডেল এন সমান 0 হলে কেপি সমান কেসি। আচ্ছা, আমি এই সূত্রটা কিভাবে মনে রাখতাম তোমরা জানো? আমি মনে রাখতাম সাধারণত পিসি, সিপি আগে আসে না, পিসি মানে পিসি ইউজ করতে করতে আমরা অভ্যস্ত, এর জন্য পিসি, সিতে হচ্ছে আর টু দি পাওয়ার ডেল এন। আচ্ছা, তো ডেল এন সমান 0 হলে কেপি সমান কেসি হবে। ডেল এন 0 হওয়া মানে কি, উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা দুটোই সমান হতে হবে, তাহলে না ডেল এন সমান 0 হবে। অর্থাৎ এখানে আমি বলতে পারি অর্থাৎ a প্লাস বি সমান এল প্লাস এম। এটা স্বাভাবিকভাবে তোমরা মনে রাখতে পারো হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা সমষ্টি আর উৎপাদের মোল সংখ্যা সমষ্টি যদি সমান হয় তাহলে ডেল এন সমান 0 হবে, অর্থাৎ কেপি এবং কেসি এর সাংখ্যিক মান সমান হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ভাবে এটার মান সমান করা যায়, একটু চিন্তা করো এই পার্টটাকে আর কিভাবে আমি 1 করতে পারি? এই ভগ্নাংশের মান আর কখন 1 হতে পারে বলো তো? বা এই যে এটার মান কখন 1 হতে পারে? এটার মান 1 হওয়া সম্ভব তখনই যখন 1 পাওয়ার যে কোনো কিছু সমান 1ই হয়, তাই না? আচ্ছা, এখানে x নট ইকুয়াল টু 0 এটা অসংজ্ঞায়িত। আচ্ছা, 1 পাওয়ার যে কোনো কিছু হবে হচ্ছে কি 1, রাইট? তাহলে আমি বলতে পারি RT এর মান যখন 1 হবে তখনও কেপি সমান কেসি হবে। RT এর মান 1, তো আমি বলতে পারি R গুণ T সমান 1, তাহলে T সমান 1/0.0821 ইজ ইকুয়াল টু মানটা আসবে 12.18 কেলভিন। অর্থাৎ 12.18 কেলভিনে কেপি কেসি এর মান সমান হবে তোমার উপরের ঘাত, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা সমান না হওয়া সত্ত্বেও কেপি সমান কেসি হবে। আশা করি তোমরা ধারণাটি বুঝতে পেরেছো। ঠিক আছে? তো এখন আমরা কেপি সমান কেসি কখন হবে, কেপি কেসি কি, সবকিছু মোটামুটি আমরা বুঝতে পেরেছি, তাই না? তো আমরা এখন পরবর্তীতে পরীক্ষায় এই অংশ থেকে কি বিক্রিয়া আসতে পারে এবং সেই সকল বিক্রিয়ার কেপি কেসি কিভাবে নির্ণয় করতে হবে সেগুলি দেখব।